রাঙ্গামাটি জেলায় স্মার্ট কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমে জটিলতা দেখা দিয়েছে। মোবাইল অ্যাপসের মাধ্যমে জটিলতার কারণে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে পণ্য সংগ্রহ করতে হচ্ছে। এছাড়াও এই জেলায় মোবাইল নেটওয়ার্কের সমস্যার সাথে কার্ডের নাম্বার ভুলের কারণেও অনেক জটিলতা দেখা দিচ্ছে। এছাড়াও অনেকেই পণ্য না পেয়ে ফিরে যাচ্ছে বলেও অভিযোগ জানিয়েছে ভোক্তারা। প্রায় 2 ঘন্টা বাবদ এখানে দাঁড়ায় আছে। এখানে মোবাইলের কারণে অনেক ঝামেলা হইতেছে। এখানে পলিথিনের কোনো ব্যবস্থা নাই, সবকিছু নিজেদের থেকে দিতে হইতেছে। যদি এখানে পলিথিন ব্যাগের ব্যবস্থা করা হইতো তাহলে অনেক ভালো হতো। লেদারে আসছিল ভিতর, তারপর আগে স্মার্ট কার্ড দিয়ে আরো মনে হয় বেজার হয়েছে। ওই আগের কার্ডগুলো তো হলো তাড়াতাড়ি চলে যেত। এখন তো বাসায় অনেক কাজ, ছোট ফুলা ফেলে আসছে, সবাই এখন কষ্ট না এটা। জামালাটা হচ্ছে যে ওইখানে মোবাইল যেটা অ্যাপসটা যদি আরেকটু বাড়ায় দেয় তাহলে মনে আরো 2টা দিনে বাড়ায় দেয় তাহলে আমাদের জন্য একটু তাড়াতাড়ি হয় আর কি। তাহলে মানুষ এখানে যেন অনেক দাঁড়ায় রয়েছে, অনেক মানুষ বোর্ডিং হচ্ছে, অনেক কষ্ট হইতেছে, সবাই দূর দূরান্ত থেকে আসতেছে। রাঙ্গামাটিতে মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে জনগণকে দ্রুত সেবা দিতে না পারার কথা স্বীকার করেছেন এই জেলার ডিলার ব্যবসায়ীরাও। এখানে সদরে যে অবস্থা, এখানে মোবাইলের অনেক সময় মোবাইলের নাম্বারটা মিলে না, অনেকের এই ওটিপি আসতেছে না, অনেক কিছু যে লম্বা লাইন, এটা একটা দিতে যে সময়টা ব্যয় হচ্ছে, আমার মনে হয় সারাদিনে 200-300 কি কার্ড দেওয়া কি সম্ভব হবে না, এটা বোঝা যাচ্ছে না। একটা মোবাইল একটা অ্যাপস ব্যবহার করতে দেওয়ার কারণেই আমরা জনগণকে সেবাটা দিতে একটু সময় লাগতেছে। যদি আমরা 3-4টা মোবাইল দিয়ে সেবাটা দিতে পারতাম তাহলে জনগণ দ্রুত সেবাটা নিয়ে চলে যেতে পারতো। রাঙ্গামাটি পৌরসভা কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু একটা অ্যাপস দেওয়ার কারণে আমাদের কার্যক্রমটা স্লো, মানুষ অনেকক্ষণ দাঁড়ায় থাকতে বিরক্ত। যদি একাধিক অ্যাপস ব্যবহার করার সুযোগ করে দিত কাজটা দ্রুত সম্পন্ন হইতো। এদিকে রাঙ্গামাটির টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমে যে সকল জটিলতা রয়েছে তা নিরসনে টিসিবির চেয়ারম্যান বরাবর চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। স্বচ্ছভাবে টিসিবির পণ্য বিতরণের লক্ষ্যই মূলত স্মার্ট কার্ড ব্যবস্থার প্রবর্তন করেছে সরকার। এর লক্ষ্য হচ্ছে যাতে করে সরকারের এই ইতিবাচক উদ্যোগটা যাতে কোনো ক্রমে ব্যর্থ না হয়, অর্থাৎ যেন সঠিক লোক সঠিকভাবে পণ্য পায়, যেন আপনার একই লোক একাধিকবার পণ্য নিতে না পারে বা যিনি নাই তার পণ্য নিতে না পারে, এই জন্য স্মার্ট কার্ড ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই স্মার্ট কার্ড অ্যাক্টিভেশন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিতকরণের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল ডিলারকে নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল সভা করেছি। সেই সভায় আমরা প্রত্যেকটা সমস্যা আলাদা করে আইডেন্টিফাই করে লিখিত আকারে নিয়েছি। অন্যদিকে রাঙ্গামাটির দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে বাড়ি বাড়ি গিয়ে পণ্য বিক্রির কার্যক্রম অব্যাহত রাখার দাবি এলাকাবাসীর। পুরনো নিয়মে পণ্য বিক্রি করা না হলে সরকারের এই উদ্যোগ সফলতা পাবে না বলেও জানিয়েছেন সচেতন মহল। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।